আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা চাঁদপুর জেলার একটি নামকরা প্রতিষ্ঠান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি 2026 এর টেস্ট পরীক্ষায় আসা একটি প্রশ্ন সলভ করব। কোশ্চেন নাম্বার 6, রিয়ারেন্স। রিয়ারেন্স খুব সহজ একটি টপিক। বেশ কিছু সেন্টেন্স এলোমেলো দেওয়া থাকবে। তোমার কাজ হচ্ছে সবগুলো সেন্টেন্সকে গুছিয়ে লেখা। তো রিয়ারেন্স ভালোভাবে সলভ করতে গেলে প্রথমে কি করবা, সম্পূর্ণ রিয়ারেন্সটা গল্প আকারে একবার পড়ে নিবা। তো চলো আমরা রিয়ারেন্সটি একবার পড়ে নিচ্ছি। ওয়ান ডে, একদিন, আ গ্রোসার, এক মুদি দোকানদার, বড় বড় শব্দের অর্থ হচ্ছে ধার করা। কি ধার করলো? আ ব্যালেন্স এন্ড ওয়েট, একটি দাঁড়িপাল্লা ও ওজন ধার করলো। ফ্রম আ ফ্রুট সেলার, একদিন এক মুদি দোকানদার একজন ফল বিক্রেতার কাছ থেকে দাঁড়িপাল্লা ও ওজন ধার করলো। আফটার আ ফিউ ডেজ, কিছুদিন পর, দ্য ফ্রুট সেলার আস্কড দ্য গ্রোসার, ফল বিক্রেতা মুদি দোকানদারকে জিজ্ঞেস করলো টু রিটার্ন হিজ ব্যালেন্স এন্ড ওয়েট, তার দাঁড়িপাল্লাটা তার কাছ থেকে ফেরত চাইলো। দ্য গ্রোসার সেড, মুদি দোকানদার বলল, দ্য মাইস এট অ্যাওয়ে ইউর ব্যালেন্স এন্ড ওয়েট, একটি ইঁদুর তোমার দাঁড়িপাল্লা ও ওজন খেয়ে ফেলেছে। সো আই কান্ট রিটার্ন দোজ টু ইউ, তাই এটা আমি তোমাকে দিতে পারছি না। দ্য লেম এক্সকিউজ অফ দ্য ডিসঅনেস্ট গ্রোসার, এই অসৎ মুদি দোকানদারের মিথ্যা অজুহাত মেড দ্য ফ্রুট সেলার ভেরি অ্যাংরি, ফ্রুট সেলারকে খুব রাগান্বিত করে তুললো। বাট হি চেকড হিজ টেম্পার, কিন্তু সে কি করলো? সে তার রাগকে, সে তার মেজাজকে কন্ট্রোল করলো, নিয়ন্ত্রণ করলো। দেন ওয়ান ডে, তারপর একদিন, দ্য ফ্রুট সেলার সেড টু দ্য গ্রোসার, ফল বিক্রেতা মুদি দোকানদারকে বলল, আই এম গোয়িং টু টাউন, আমি শহরে যাচ্ছি, টু ডু সাম শপিং, কিছু শপিং করার জন্য আমি শহরে যাচ্ছি। প্লিজ সেন্ড ইউর সন উইথ মি, তোমার সন্তানকে আমার সাথে পাঠাও, টু ক্যারি মাই থিং, আমার জিনিসপত্রগুলো তো আনতে হবে একজনকে, আমার জিনিসপত্রগুলো তো নিয়ে আসা লাগবে, তো নিয়ে আসার জন্য তোমার সন্তানকে আমার সাথে পাঠাও। দ্য গ্রোসার সেন্ড হিজ সন উইথ দ্য ফ্রুট সেলার, মুদি দোকানদার ফল বিক্রেতার সাথে তার ছেলেকে পাঠালো। এন্ড দ্য নেক্সট ডে, এবং তার পরের দিন, দ্য ফ্রুট সেলার কাম ব্যাক, ফল বিক্রেতা ফিরে আসলো, অ্যালোন, একাকি ফিরে আসলো। ফ্রম দ্য টাউন, সে শহরে কি করলো? একা একা ফিরে আসলো। হোয়ার ইজ মাই সন, আমার ছেলে কোথায়? আস্কড দ্য গ্রোসার, মুদি দোকানদার বলল যে আমার ছেলে কোথায়? আ ক্রো ক্যারি ইউর সন অ্যাওয়ে, একটি কাক তোমার ছেলেকে নিয়ে গেছে। রিপ্লাইড দ্য ফ্রুট সেলার, ফল বিক্রেতা বলল, তোমার ছেলেকে একটা কাক নিয়ে গেছে। ইউ লায়ার, হাউ ক্যান আ ক্রো ক্যারি অ্যাওয়ে সাচ আ বিগ বয়, এত বড় একটা ছেলেকে কিভাবে একটা কাক নিয়ে যেতে পারে? দ্য গ্রোসার শাউটেড অ্যাংরিলি, ওই মুদি দোকানদার রাগান্বিত ভাবে চিৎকার করে বলল, জাস্ট দ্য সেম ওয়ে অ্যাজ মাইস ক্যান ইট অ্যাওয়ে দ্য ব্যালেন্স এন্ড ওয়েট, ঠিক ওই উপায়ে, ঠিক যেভাবে একটা ইঁদুর আমার ওজন ও দাড়িপাল্লা খেয়ে ফেলেছে, ঠিক ওই প্রসেসের মাধ্যমেই তোমার সন্তানকে কাক নিয়ে গেছে। সেড দ্য ফ্রুট সেলার, ফ্রুট সেলার বা ফল বিক্রেতা বলল। তো এবার পুরো গল্পটি ভালোভাবে পড়ার পর এবার তোমার কাজ হচ্ছে এবার এখানে গিয়ে এটাকে প্র্যাকটিস করা। তো প্রথমে কি বলছিল? একদিন এক মুদি দোকানদার এক ফল বিক্রেতার কাছ থেকে একটি বাটখারা ও ওজন ধার নিল, তাই না? তো এই যে দেখো, এটাই হচ্ছে সেই সেন্টেন্সটা, এটা হচ্ছে এক নাম্বারটা। ওয়ান ডে, আ গ্রোসার, বড় এক মুদি দোকানদার ধার করলো, আ ব্যালেন্স এন্ড ওয়েট ফ্রম আ ফ্রুট সেলার, এক ফল বিক্রেতার কাছ থেকে একটি দাঁড়িপাল্লা ও ওজন ধার করলো। তারপর কি হয়েছিল? তারপর কিছুদিন যাওয়ার পর ওই ফল বিক্রেতা কি করলো? ওই মুদি দোকানদারের কাছ থেকে তার বাটখারা এবং তার ওজনটি চাইলো। তো ওই সেন্টেন্সটা কোথায় খেয়াল করো? আফটার আ ফিউ ডেজ, কিছুদিন পর, দ্য ফ্রুট সেলার আস্কড দ্য গ্রোসার টু রিটার্ন হিজ ব্যালেন্স এন্ড ওয়েট, এই হচ্ছে তোমার দুই নাম্বারটা। তারপর মুদি দোকানদার বলছিল যে তোমার ওজন ও দাঁড়িপাল্লা একটা ইঁদুর খেয়ে ফেলেছে। দেখো তো এই সেন্টেন্সটা কোথায়? এই তো দেখো, দ্য গ্রোসার সেড, মুদি দোকানদার বলল, দ্য মাইস এট অ্যাওয়ে ইউর ব্যালেন্স এন্ড ওয়েট, তোমার ওজন ও দাঁড়িপাল্লা একটি ইঁদুর খেয়ে ফেলেছে। সো আই কান্ট রিটার্ন দোজ টু ইউ, তাই আমি এটা তোমাকে ফেরত দিতে পারছি না। অর্থাৎ এটা হচ্ছে তোমার 3 নম্বর সেন্টেন্স। তারপর কি হয়েছিল? এটা শোনার পর ফল বিক্রেতা রাগান্বিত হয়েছিল। দেখো তো সেন্টেন্সটা কোথায় আছে? এই যে দেখো এখানে, দ্য লেম এক্সকিউজ অফ দ্য ডিসঅনেস্ট গ্রোসার মেড দ্য ফ্রুট সেলার ভেরি অ্যাংরিলি, বাট হি চেকড হিজ টেম্পার, এই মিথ্যা অজুহাত, এই মিথ্যা অজুহাত ফ্রুট সেলার
বা ফল বিক্রেতাকে খুব রাগান্বিত করে, কিন্তু সে তার মেজাজকে কি করেছিল? কন্ট্রোল করেছিল, নিয়ন্ত্রণ করেছিল। ঠিক এভাবে তুমি খুঁজে, খুঁজে বাকিগুলো মিলিয়ে নাও।